আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আমার কিছু রান্নার ভিডিও শেয়ার করব এবং আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং ফলো দিয়ে পাশে থাকবেন। এইখানে প্রথমে সকালে ঘুম থেকে উঠে চা নাস্তা করে তারপর রান্নার আয়োজন করেছি। ভাত বসিয়ে দিয়ে তারপর ইলিশ মাছগুলো ভালোভাবে হলুদ, লবণ এবং মরিচ দিয়ে ভালোভাবে মেখে কড়াইতে সামান্য পরিমাণ তেল দিয়ে তারপর সেই তেলে ইলিশ মাছগুলো ভেজে নিচ্ছি। ইলিশ মাছগুলো ভালোভাবে ভেজে নিলে তরকারিতে একটা সুন্দর ঘ্রাণ আসে এবং সেই তেলে ইলিশ মাছটা যে তরকারি দিয়ে রান্না হবে সেই তরকারিগুলো ভেজে নিলে তরকারিটা খেতে খুব মজা লাগে। তারপর এখানে বেগুনগুলো ভালোভাবে ভেজে তারপর সেখানে আদা বাটা, রসুন বাটা, শুকনো মরিচ, হলুদ এবং পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। তরকারি যত কষানো হবে ততটাই মজা হবে খেতে। মাটির চুলাতে রান্না তো পাতা দিয়ে রান্না করা হচ্ছে, তাই বারবার আগুনটা সামনে এসে পড়ছে। তো যাই হোক, তারপর বেগুনটা ভালোভাবে কষিয়ে পরিমাণ মতো পানি দিয়ে একটি ভালোভাবে তরকারিটা বলক আনতে হবে। তারপর সেখানে ইলিশ মাছগুলো দিয়ে দিতে হবে। তারপর ঢাকনাটা ঢেকে দিতে হবে এবং সামান্য কিছু জিরা পাখি দিতে হবে। এতে তরকারিটা খেতে অনেক ঘ্রাণ হয়। তারপর পরিমাণ মতো কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে এবং ইলিশ মাছের যেই পেটিগুলো বের হয়েছে সেগুলো ভুনা করা হবে ছোট ছোট বেগুন দিয়ে। এই খাবারটা আমার খুব ভালো লাগে এবং খাবারটা খেতে খুব সুস্বাদু হয়। আমার পরিবারের লোক সবাই পছন্দ করে। এখানে আদা, রসুন এবং হলুদ, মরিচ, সামান্য মশলা দিয়ে তারপর ইলিশ মাছের পেটিগুলো ভালোভাবে কষিয়ে নিতে হবে। তারপর সেখানে বেগুনগুলো দিয়ে ভালোভাবে কষাতে হবে এবং পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে দিতে হবে। ঢাকা শেষ হলে তারপর ঝোল শুকিয়ে আসলে নামিয়ে ফেলতে হবে। তারপর এখানে আমি ভাতগুলো বেড়ে নিচ্ছি। সবাইকে একসাথে নিয়ে খেতে বসার মজাই আলাদা এবং এতে আন্তরিকতা বাড়ে ও খাবারের স্বাদও ভালো বোঝা যায়। আমার ভিডিওটি কেমন হলো জানাবেন এবং শেয়ার করে পাশে থাকবেন।